হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যেটা তোমাদের দেখাতে চাইছি সেটা হচ্ছে সন্ততার একটা অন্য ডেফিনেশন। একটা এপসাইলন ডেল্টা একটা ডেফিনেশন আছে, যে ডেফিনেশনটা তোমাদেরকে আজকে আমি একটু ডিটেলসে দেখাবো। ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। অনেক প্রয়োজনীয় ম্যাথামেটিক্সের প্রবলেম এখানে সমাধান করা হয়। এরপরে প্রথমেই আমি যেটা বলছি সেটা হচ্ছে আমরা দুটো নতুন টার্ম কিন্তু এখানে জানবো। একটা হচ্ছে এপসাইলন, একটা হচ্ছে ডেল্টা। এই এপসাইলন এবং ডেল্টা জিনিস দুটো কী? অবশ্যই এটা একটা ধনাত্মক সংখ্যা, এটাও অবশ্যই একটা ধনাত্মক সংখ্যা। এবার এই দুটোকে প্রথমে বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে স্মল কোয়ান্টিটি or number. How much you can imagine. একটা স্মল কোয়ান্টিটি যতটা ইমাজিন করা যায়, যতটা স্মল ইমাজিন করা যায়। এবার আমি কাউকে একজনকে প্রশ্ন করলাম একটা স্মল কোয়ান্টিটি, একটা পজিটিভ কোয়ান্টিটির উদাহরণ দিতে। পজিটিভ কোয়ান্টিটি মানে অবশ্যই সেটা জিরোর ডান দিকে থাকবে। তাহলে স্মল যদি কনসিডার করতে হয় তাহলে আমরা, কেউ একজন বললো 0.401, আবার কেউ একজন বলতে পারে 0.1001। তাহলে কোনটা স্মল? এটা কিন্তু আরও স্মল, এটা কিন্তু আরও বড়, তাই তো? তাহলে এইরকমভাবে কিন্তু আমরা স্মল কোয়ান্টিটিগুলো কিন্তু এইভাবে আমরা কিন্তু লিখতে পারি। এই স্মল কোয়ান্টিটি কিন্তু আরও স্মল হতেই থাকে। কিন্তু যখন আমরা একটা স্মল কোয়ান্টিটি কনসিডার করব তখন কিন্তু সেটাকে আমরা ফিক্সড কনসিডার করব। তো সেই রকমই আর কি এপসাইলন এবং ডেল্টা, এই যে দুটো পজিটিভ স্মল কোয়ান্টিটি, হাউ মাচ ইউ ক্যান ইমাজিন, মানে যতটা ইমাজিন করা যাচ্ছে। তাহলে এই স্মল কোয়ান্টিটি যতটা একজন ইমাজিন করলো তার থেকেও স্মল হতে পারে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই কন্টিনিউটির একটা ডেফিনেশন দেবো, যেটা হচ্ছে ফর এনি গিভেন এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দেন 0 such that mod of fx minus fa less than epsilon whenever mod x minus a less than delta। এই ইন্টারভেলে এই ডেল্টা নেবারহুডের মধ্যে আমরা যদি একটা পয়েন্ট নিই, একটা পয়েন্ট এক্স কনসিডার করি, তাহলে তার জন্য এফ এ ভ্যালুর সঙ্গে, এফ এ ফাংশনাল ভ্যালুর সঙ্গে, এ পয়েন্টে এফ এক্সের ফাংশনাল ভ্যালুর সঙ্গে এফ এক্সের যে ডিফারেন্সটা সেটা এপসাইলনের থেকে ছোট হবে। অর্থাৎ আমরা যদি একটা ছবি আঁকি, এখানে যদি একটা ভিজুয়ালাইজেশন নিই, তাহলে কী হবে দেখা যায়। ধরি এইটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, তাহলে এক্স, এই যে এক্স মাইনাস এ, মড এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, আমি যে পয়েন্টটা নিয়েছি সেইটাকে যদি আমি কনসিডার করি, সেটা এটাকে যদি আমি ভাঙি তাহলে কী হবে, এক্স বিলংস টু এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা। তাহলে ইন্টারভেলটা দাঁড়ালো এ মাইনাস ডেল্টা, আর এখানে হচ্ছে এ প্লাস ডেল্টা। এবার ফাংশনটা যদি এটা কনসিডার হয় তাহলে ফাংশনাল ভ্যালু এটা হয়ে গেল এফ এ। তাহলে এই যে এই ডেল্টা ইন্টারভেলের মধ্যে, ডেল্টা নেবারহুডের মধ্যে আমি যে কোনো একটা পয়েন্ট যদি এখানে কনসিডার করি, এক্স পয়েন্ট যদি কনসিডার করি, তার সঙ্গে তো এটা ফাংশনাল ভ্যালু থাকবে এফ এক্স, ঠিক আছে। আবার যদি এই দিকেও একটা নিই,
তার জন্য একটা ফাংশনাল ভ্যালু থাকবে। এবার এই ফাংশনাল ভ্যালু আমার এর দিকে অ্যাপ্রোচ করছে, ঠিক আছে। এবার এই এক্সটা যত আমার এর দিকে যাবে, যত কাছাকাছি থাকবে, ক্লোজ থাকবে, তখন কিন্তু এই এফ এক্সের ভ্যালুটা কিন্তু তত এফ এর দিকে ক্লোজ থাকবে। এবার ঘটনা হচ্ছে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, এখানে যদি কোনো রকম কাট না থাকে, যদি এটা একটাই যদি কার্ভ হয়, কাট যদি না থাকে, তবেই কিন্তু এই ঘটনা ঘটবে। কি হলো আরেকবার বলি, এ মাইনাস ডেল্টা আর এ প্লাস ডেল্টা এই নেবারহুডের মধ্যে আমি যদি একটা পয়েন্ট কনসিডার করি, সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালু এফ এক্স আর এ পয়েন্টে ফাংশনাল ভ্যালু এফ এ, যদি তাদের মধ্যে ডিফারেন্সটা একটা যে কোনো ধনাত্মক ক্ষুদ্র সংখ্যার থেকে যদি ছোট হয়, তাহলে আমি বলবো এফ এক্স ইজ কন্টিনিউয়াস বা সন্তত অ্যাট এক্স ইকুয়ালস টু। তাহলে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হতে গেলে আমার এরকমই একটা ডেল্টা নেবারহুডে একটা পয়েন্ট যদি নিই এক্স, তার সঙ্গে তার যা ফাংশনাল ভ্যালু হবে, ওই এক্স পয়েন্টে যা ফাংশনাল ভ্যালু হবে, সেটার সঙ্গে যদি এফে এই ভ্যালু অ্যাট দ্য পয়েন্টের ডিফারেন্সটা এটা ক্ষুদ্র কোয়ান্টিটি থেকে যদি সমান হয়, ক্ষুদ্র কোয়ান্টিটি, খুব স্মল কোয়ান্টিটি, হাউ স্মল হাউ ইউ ক্যান ইমাজিন, যতটা ক্ষুদ্র ভাবা যায়, তার মানে কি অলমোস্ট নেগলেজেবল, এদের ডিস্টেন্স অলমোস্ট নেগলেজেবল, ইনফ্যাক্ট নেগলেজেবল, ইনফ্যাক্ট জিরো, এই ডিফারেন্সটা জিরো, আরবিটারি, দিস ইজ মড, এখানে মড দেওয়া আছে, এই মডের ভ্যালুটা যে কোনো একটা পজিটিভ সংখ্যা থেকে ছোটো, তাহলে সেটা কী হলো, সেটা আলটিমেটলি ইকুয়ালস টু জিরোই হলো, কনসেপ্টটা সেই জায়গায় দাঁড়াচ্ছে। তাহলে যদি এই ঘটনা ঘটে, তাহলে আমরা বলবো এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ। এবার আমি এখানে এক্স মাইনাস এ অর্থাৎ এর বাঁ দিকে, দ্যাট ইজ এ মাইনাস সাইডে নিয়েছিলাম, যদি আমরা এ প্লাস সাইডে যদি আমি পয়েন্টটাকে নিই, তাহলে সেক্ষেত্রে এই দিক থেকে আসবে, যদি কোনো কাট না থাকে তবেই কিন্তু ওই এফ এ এই ভ্যালুটা আমি পাবো। তাহলে এই ভ্যালুর সঙ্গে কিন্তু এফ এক্সের ডিফারেন্সটা অলমোস্ট নেগলেজেবল, দ্যাট ইজ নেগলেজেবল, লিমিটিং কেস। আমরা লিমিট পড়েছি, লিমিটেড ডেফিনেশন পড়েছি কন্টিনিউটি, এটা কিন্তু একটা কন্টিনিউটির ডিফারেন্ট ডেফিনেশন, এটা অবশ্যই একটা ডেফিনেশন এবং খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন। এবার এইটাকে মাথায় রেখে আমি কিন্তু একটা এক্সাম্পল দেখব, খুব খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল আমাদের এখানে কাজে লাগবে, ভালো হবে। এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি। এক্সাম্পলটা কি বলছে, এটা ফাংশন এখানে ডেসক্রাইব করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু সাইন ওয়ান বাই এক্স, কখন, যখন এক্স নট ইকুয়ালস টু জিরো, আর ইকুয়ালস টু জিরো কখন, যখন এক্স ইকুয়ালস টু জিরো। এবার এই এফ এক্স ফাংশনটা এক্স ইকুয়ালস টু জিরোতে কন্টিনিউয়াস হবে কিনা সেটার জাস্টিফিকেশন দিয়েছে, সেটাকে আমাদের জাস্টিফাই করতে হবে, জাস্টিফাই ইটস কন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। এবার এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমাদের কিন্তু অবশ্যই ওই এপসাইলন ডেল্টার যে ডেফিনেশন বললাম, সেই ডেফিনেশনটাকে কাজে লাগাতে হবে। খুব টেকনিক্যাল, এখানে সাইনের জায়গায় কসও থাকতে পারে, তো দেখে নেওয়া যাবে কীভাবে সলিউশন করবো আমরা। কী হচ্ছে, আমি যখন ডেফিনেশনটা বলেছিলাম, কি বলেছিলাম, ফর এনি গিভেন এপসাইলন গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দেন জিরো সাচ দ্যাট mod fx minus fa less than epsilon whenever mod x minus a less than delta। ঠিক আছে, এবার আমি যদি এই ডেফিনেশনের সঙ্গে এই এক্সাম্পলটাকে কম্পেয়ার করি, তাহলে আমি এখানে কি পাবো, a ইজ ইকুয়াল টু জিরো পাবো, a ইকুয়ালস টু জিরো, জিরো পয়েন্টে চেয়েছি। তাহলে আমাকে কি দেখাতে হবে, আমি যদি একটা প্রিডিফাইন এপসাইলন একটা যদি কনসিডার করি আর একটা ডেল্টা যদি কনসিডার করি, তাহলে আমরা কি করব, দেখাতে হবে টু শো mod fx minus
f0 less than epsilon whenever mod x minus 0 less than delta। এটা কিন্তু আমরা দেখাবো। এবার এটা করার জন্য আমি ধরে নিচ্ছি let delta greater than 0 is arbitrarily small positive quantity consider করব such that mod x minus 0 less than delta। ঠিক আছে, তাহলে mod x minus 0 মানে mod x less than delta। এটা সিম্পলিফিকেশন, এটা থাকবে একদম। এবার আমি যদি দেখাতে পারি যে ঠিক এই নেবারহুডে এই ডেল্টা নেবারহুডে যদি এই কন্ডিশন হোল্ড করে mod fx minus f0 less than epsilon যদি হয়, তাহলে কিন্তু আমার উই আর ডান, আমাদের কিন্তু প্রমাণ করা হয়ে যাবে। এবার দেখি আমি টু শো লেটস ক্যালকুলেট mod fx minus f0 সমান fx x not equals to 0 তে কি আছে x into sin 1 by x minus f0 value at the point 0, তাহলে এটা সমান কি হলো mod x into sin 1 by x, এটা সমান কি দাঁড়ালো mod x into mod sin 1 by x। এবার একটা জিনিস আমরা জানি যে এই sin থিটার ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু কি হয়, ম্যাক্সিমাম ভ্যালু +1 আর মিনিমাম ভ্যালু হচ্ছে -1। তাহলে আমরা যদি মড অ্যাপ্লাই করি sin থিটার উপরে অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু 1 হয়, এটা কিন্তু অলওয়েজ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যদি আমরা এই ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করি তাহলে লেস অর ইকুয়ালস টু mod x। এবার ঘটনাক্রমে আমাদের কাছে কিন্তু অলরেডি আছে সরি দিস ইজ লেস দ্যান ডেল্টা, তাহলে আমাদের কি পেলাম, এটা π1। তাহলে আমরা কি পেলাম, আমরা এখানে পেলাম mod fx minus f0 less than ডেল্টা। এবার আমরা করে নিচ্ছি কি, এই ডেল্টা সমান এই এপসাইলন তো আলাদা করে চুজ করতে হতো আমাদের, আলাদা করে চুজ না করে আমরা প্রি অ্যাসাইন যে ডেল্টা কনসিডার করেছি আমরা সেটাকে আমি এপসাইলন নেব। তাহলে কি হলো, আমাদের কিন্তু কন্ডিশন যেটা আমাদের দরকার ছিল সেটা কিন্তু ফুলফিল হলো, আমাদের যেটা দেখানো ছিল টু শো mod fx minus f0 less than epsilon whenever this, তাহলে সেটাই হলো। আমরা ডেল্টা নেবারহুডের মধ্যে যে কোনো পয়েন্টের জন্য ভ্যালু অ্যাট দ্য পয়েন্টের সঙ্গে ফাংশনাল ভ্যালু ডিফারেন্সটা লেস দ্যান এপসাইলন, তাহলে উই আর ডান। হেন্স তাহলে কি লিখতে পারি, হেন্স fx is continuous at x equals to 0। খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল কিন্তু এটা, খুব ভালো করে দেখবে, এখানে কিন্তু সাইনের জায়গায় এখানে কসও থাকতে পারে। আর সিমিলার টাইপের প্রবলেম আরও আছে, এসএন দেব বইয়ে কিন্তু আছে, সেটা তোমরা অবশ্যই দেখবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং আমি পরের দিন আমরা অবকল বিদ্যার অর্থাৎ ক্যালকুলাসের আরও কয়েকটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা এখানে তুলে ধরবো। এল হসপিটাল রুল, ল্যাগ্রেঞ্জ থিওরেম, রোলস থিওরেম, এর যে জিওমেট্রিগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে খুব ভালোভাবে ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।